আবার তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো চাল কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের গা মাখা পাতলা ঝোল। এদিকে দেখো গোটা গোটা করে আলু আর গোটা গোটা করে চাল কুমড়ো কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এদিকে চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে কুটে রেখেছি রেডি করে। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে নেবো আলুগুলো ভাজা গেছে, এবার আমি তুলে নেবো। চিংড়ি মাছগুলো লবণ হলুদে মেখে নিয়েছি, এবার ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজার আগে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিয়েছি। তোমরা যদি রাঁধুনি না খাও তাহলে অন্য কিছু দিয়ে ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়েও করতে পারো। আমাদের রাঁধুনিটা ভালো লাগে আর গন্ধটাও খুব সুন্দর হয় রাঁধুনি দিলে। এবার আমি চেরা কাঁচা লঙ্কা আর একটু টমেটো কিছু দিয়ে দিলাম আর চাল কুমড়োগুলো এবার দিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে রান্না তোমাদের দেখাচ্ছি, তোমরা অন্যভাবেও করতে পারো। সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে কষানো হয়ে গেছে, এবার সামান্য জল দিয়ে দেবো। এবার মিনিট 10 ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখো আমার চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা হয়ে গেছে। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে রান্নার রেসিপি, তাহলে তোমরা একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে তোমাদের দেখাতে পারলাম চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের গা মাখা ঝোল। আজকের রেসিপি এই পর্যন্ত। আবার কালকে তোমাদের সামনে কোনো রেসিপি নিয়ে আবার আসবো।